রাত তখন প্রায় 1টা। প্রবল বৃষ্টির মধ্যে অর্পণ তার বাইক চালিয়ে গ্রামের রাস্তা পেরিয়ে যাচ্ছিল। গন্তব্য তার দাদুর পুরনো বাড়ি, যেখানে সে বহু বছর আসেনি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বাজ পড়লে চারিদিক আলোকিত হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ রাস্তার ধারে সে একটা ছায়ামূর্তি দেখতে পেল। একদম স্থির হয়ে দাঁড়িয়ে অর্পণ বাইক থামিয়ে ভালো করে তাকাতেই বুঝতে পারল ওটা কোনো সাধারণ মানুষ নয়। অর্পণ কয়েক মাস আগেই জানতে পেরেছিল তার দাদুর বাড়িটি অভিশপ্ত। গ্রামের লোকেরা বলে ওখানে রাতের বেলা এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, যাকে যারা দেখেছে তারা কেউ বেঁচে নেই। কিন্তু সে এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাই পুরনো বাড়িতে একা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। বাড়িতে পৌঁছানোর পর চারপাশে পরিবেশ আরও গা ছমছমে লাগতে লাগলো। কাঠের দরজা খুলতেই একটা পুরনো বাড়ি, স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। ঘরের ভেতর ধুলো জমে থাকলেও দেয়ালে ঝোলানো তার দাদুর ছবি একেবারে পরিষ্কার, যেন কেউ ওটা প্রতিদিন মুছে দেয়। অর্পণের গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত বাড়তে থাকলো। হঠাৎ জানালার কাছে কিছু একটা আঁচড় কাটার শব্দ পেল অর্পণ। প্রথমে পাত্তা দিল না, কিন্তু কিছুক্ষণ পর দরজায় একটা জোরে ধাক্কা পড়ল। ধপ ধপ ধপ। অর্পণ গিয়ে দরজা খুলতেই শূন্যতা, বাইরে কেউ নেই। সে দরজা বন্ধ করতে যাবে, তখনই কানের কাছে শোনা গেল এক ফিসফিসানো আওয়াজ, তুই পালিয়ে যা, নয়তো আমিও তোকে নিয়ে যাব। অর্পণ আতঙ্কে দরজা বন্ধ করেই দৌড়ে গিয়ে বিছানায় লাফিয়ে পড়ল। কিন্তু ততক্ষণে বাতি নিজে থেকেই নিভে গেছে। পুরো ঘর ঘন কালো অন্ধকারে ডুবে গেল। হঠাৎ কাঁপতে কাঁপতে সে অনুভব করল কেউ তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। একটা বিকট গলায় আওয়াজ উঠল, তোর দাদু আমাকে বন্দি করেছিল, এবার তোর পালা। অর্পণ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। তখনই চারপাশে একদম নিস্তব্ধতা নেমে এলো। একটা অদ্ভুত শক্তি ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল। অর্পণ চোখ খুলে দেখল তার দাদুর ছবি থেকে এক উজ্জ্বল আলোর ঝলক বেরিয়ে আসছে। সেই আলো ছড়িয়ে পড়তেই ঘরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা এক বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সব কিছু আবার স্বাভাবিক। বাতি জ্বলে উঠল, বাইরের ঝড়ও থেমে গেল। অর্পণ বোঝার চেষ্টা করলো এটা কি সত্যি ঘটল নাকি কেবল তার কল্পনা। তার দাদুর ছবির নিচে লাল কালিতে লেখা, তুই সুরক্ষিত, কিন্তু ফিরে আসিস না।